হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। এতদিন তো আমি খুব ব্যস্ত আছিলাম, ঘরে পুজো, তো তার জন্য এডিটিং করার একদম সময় পাইনি। তো আমি এখন রেডি হয়ে একটু বিশাল যাচ্ছি, মানে কিছু কিচেনের জন্য জিনিস কিনতে। তো এসে দেখি কি সুন্দর উইন্টারের কালেকশনগুলো, না আমার না খুব ভালো লেগেছে। কিন্তু এখন তো আর নেওয়া যাবে না, না, তো ওই জন্য এখন আর নিব না। তো যেটার জন্য এসেছি সেটাই নিয়ে যাব। তো ভাবছি এখন কি নিব না নিব বুঝতেই পারছি না, যেটাই দেখি না সেটাই নিতে ইচ্ছে করে। তো যাই হোক, নিয়ে নিব এখন কিছু একটা। তো এসেও দেখি কি পাস্তাও আছে, তো পাস্তাটাও নিয়ে যাই। আমার মেয়ে না পাস্তা খেতে প্রচণ্ড ভালোবাসে। তো আমার শপিং হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি। পার্লারেও গিয়েছিলাম, কিন্তু ওটার ভিডিওটা নেওয়া হয়নি। আর বাইরে না এত রোদ, না আর ভালো লাগে না, ঘরে আসার পরে না আর কাজ করতে ইচ্ছা করে না। তো আমার আজকে না প্রচণ্ড কাজ, দেখো কাজগুলো করতে করতে না সন্ধ্যা হয়ে গেল। কিন্তু উপায় নেই, কাজগুলো না আজকেই করতে লাগবে। তো তার জন্য লেট হইল। তো দেখো এখন কটা বাজে, এখন বাজে বিকাল 5:30। 5:30টার সময় আমি স্নান করে আসলাম। আর রাস্তার সামনে ঘর না, আমার ভয়েস দেওয়ার সময় না এত যে তখন গাড়ি যায়, মানে একদম ভালো লাগে না, মানে ওই টাইমটায় গাড়িটা বেশি যায়। তো যাই হোক, কালকের কিছু কাজ আছে ওগুলো করে নেব। আর এদিকে বৌদি আর বাবা মিলে কালকে ভোগের যেগুলো হবে ওগুলো রেডি করছে। আর এদিকে আমি আর হাজব্যান্ড মিলে মন্দিরটা ডেকোরেশন করছি। তো দেখো বৌদি সব সবজিগুলো কেটে রেখেছে। এই বৌদি না সব একা হাতে সব কিছু করে জানো, আর সাইডে সাইডে আমি থাকি। তো এই বৌদি যদি না থাকতো আমি একা সম্ভব হতো না, কেননা আমি তো একা না, আর তো কেউ নেই। তো বৌদিটা প্রচণ্ড আমাকে হেল্প করে। তো ভাবলাম যে কালকে তো আর সময় পাবো না, তো বাকি কাজগুলো আমি করে নিই। তো দেখো এখন রাত্রি বাজে 12টা। তো ভিডিওটা এখানেই শেষ করছি।